যে কয়েকটি ছোট আমল বদলে দিতে পারে তোমার পুরো জীবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ভাই ও বোনেরা, আমরা অনেক কিছু ভুলে যাই, কিন্তু কিছু ছোট ছোট আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা আমাদের জীবন বরকতময় করে দেন ইনশাআল্লাহ। চলো দেখি আজ এমন 7টি ছোট কিন্তু বরকতময় আমল। মুনফেজ 1, 5 ওয়াক্ত নামাজ। প্রথমেই 5 ওয়াক্ত নামাজ। নামাজ শুধু ফরজ নয়, এটা আমাদের আত্মার প্রশান্তি। যে নামাজে মন দেয় সে মানুষ বদলে যায়, আল্লাহ তার দুঃখ দূর করে দেন। নিশ্চয়ই নামাজ ইনডিসেন্ট ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 29:45। ডিজেন 2, কুরআন তেলাওয়াত। প্রতিদিন কয়েক আয়াত হলেও কুরআন পড়ো। শুধু পড়া নয়, অর্থ বোঝার চেষ্টা করো। কুরআন তোমার পথ প্রদর্শক, তোমার শান্তির উৎস। আল্লাহ বলেন, এটি এমন এক কিতাব যা নাজিল করেছি যেন তারা এর আয়াতগুলো নিয়ে চিন্তা করে। সূরা সাদ 38-29। মুরাজ 3, সকাল সন্ধ্যা জিকির। সকাল সন্ধ্যায় কয়েক মিনিট জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো তোমাকে শয়তানের কবল থেকে রক্ষা করবে। আল্লাহ বলেন, তোমরা আমায় স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 2:1-5-2। ফেজ 4, রাতে সূরা আল মুলক তেলাওয়াত করো। ঘুমানোর আগে সূরা আল মুলক পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি কবরের আযাব থেকে রক্ষা করবে। এই আমল তোমার আখিরাতের জন্য ঢাল হয়ে থাকবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল মুলক পাঠ করবে তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হবে। তিরমিজি 5, দান সদাকা। যে দান করে আল্লাহ তাকে আরও বেশি দেন। দান শুধু টাকায় নয়, একটা হাসি, একটা ভালো কথা, সেটাও সদাকা। যে ব্যক্তি অন্যের প্রয়োজন মেটায় আল্লাহ তার প্রয়োজন মেটাবেন। সহিহ মুসলিম। পেজ 6, পিতামাতার খেদমত। তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। তোমার পিতামাতার দোয়া তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাদের খুশি রাখো, তুমিও খুশি থাকবে ইনশাআল্লাহ। তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো। সূরা নিসা 4:3-6। পেজ 7, তওবা ও ইস্তিগফার। প্রতিদিন বলো আস্তাগফিরুল্লাহ। এটি শুধু মুখের কথা নয়, এটি তোমার গুনাহের ধুয়ে ফেলা। তওবা করলে আল্লাহ তোমার দুঃখ দূর করবেন, রিজিক বাড়িয়ে দেবেন। যে ব্যক্তি নিয়মিত তওবা করে আল্লাহ তার দুঃখ দূর করেন এবং তাকে অকল্পনীয় স্থানে রিজিক দেন। ইবনে মাজা। বন্ধু, আমলগুলো ছোট মনে হলেও এর ফলাফল বিশাল। চলো আজ থেকেই শুরু করি, এক ধাপ আল্লাহর দিকে এগিয়ে যাই। আল্লাহ যেন আমাদের সবাইকে নিয়মিত আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।